নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো, তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কী হতে চলেছে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে কচু বাগানে যাওয়া যায়, কচু পাতা আনতে। চলে এসো। তো বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি কচু বাগানে। দেখো কত কচু পাতা। এখান থেকে এখন আমরা কচু পাতা কাটবো। এই দেখো, কচু পাতার ঘেটি কাটা হবে এখন। বলতে এগুলো কী হবে? কি হবে? কচু পাতার বড়া হবে। কচু পাতার বড়া খেয়েছিস কোনোদিন? না। চল, এ দেখো কচু পাতা কেটে নিয়েছি। চলো এবার বাড়ি যাবো। আসো, এসেছি। কচু পাতা নিয়ে আসার পর কচু পাতা ধোয়া হয়ে গেছে। আর এখন ঠাকুরের গ্লাস দিয়ে সুন্দর করে গোল গোল করে কাটবো। কাটা যাচ্ছে না তো। এই দেখো, বড়াগুলো এই সাইজের হবে। পুরো লুচির মতো হয়েছে। হ্যাঁ, পুরো লুচি। আমাদের কচু পাতা কাটা হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য একটু নুন আর একটু পাতিলেবুর রস, মাখিয়ে নিলাম। মাখিয়ে একটু সময় রেখে দেবো, 2 মিনিট 1 মিনিট। চলো বন্ধুরা, এবার আমরা বেসনটা ফাটিয়ে নেবো। বেসন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে জল দিয়ে গুলে নেবো। তো বন্ধুরা, আমাদের বেসনটা ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। না বেশি গাঢ় না বেশি পাতলা, এইভাবেই করেই বেসনটা ফাটাতে হয়। এবার আমরা উনুন ধরাবো। চলো উনুন ধরাতে চলো। তো বন্ধুরা, আমাদের উনুন ধরে গেছে। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে কড়াইতে তেল দেবো, সাদা তেল। এই যে বন্ধুরা, আমাদের তেল দিলাম কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, বেশি করেই দিলাম, বারে বারে দিতে হবে। এবার তেলটা গরম হবে। তো বন্ধুরা দেখো, কচু পাতাগুলো কেমন সুন্দর নরম নরম হয়ে গেছে। এগুলো দিয়ে দিয়ে এবার এর মধ্যে তেলের মধ্যে দেবো। দুটো দুটো একসঙ্গে জয়েন্ট করে দেবো, তাহলে একটু ভালো বেশ মোটা মোটা হবে। এই যে তো বন্ধুরা, এই যে বেশ সুন্দর লাল লাল করে ভেজে এরকম চপের মতন তুলতে হবে। আমাদের বড়া ভাজা কমপ্লিট। চলো এ বাবু, এবার খেয়ে দেখ কেমন হয়েছে। একটা দাও। হ্যাঁ, খেয়েছিস আগে কোনো দিন? না। টেস্ট হয়েছে? বন্ধুদের দেখা, ভিতরটা দেখা। চপের মতন না শোনা? কচু পাতাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে। গলা চুলকাচ্ছে না? থ্যাংক ইউ। সবাইকে বাই বলে দাও। বাই।